নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো ধনেপাতার বড়া। ধনেপাতার বড়া করার জন্য নিয়েছি বেশ খানিকটা ধনেপাতা। ধনেপাতাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। 3টে কাঁচা লঙ্কা কুচোনো। এবার দেব স্বাদ অনুযায়ী নুন এবং অল্প চিনি। এরপরে দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা। ময়দা কিন্তু বেশি দেবেন না, তাহলে বড়াগুলো শক্ত হয়ে যাবে। আপনারা ময়দার বদলে বেসনও দিতে পারেন। দিয়ে দিলাম 1/4 চামচ হলুদ গুঁড়ো। এবারে সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমেই কিন্তু জল দেবেন না, জল ছাড়া ভালো করে মিশিয়ে নেবেন। যদি মনে হয় জল লাগবে তাহলে 1 চামচ কি খুব বড় জোর 2 চামচ জল দিয়ে মাখতে পারেন। দেখুন, আমার কিন্তু জল দিতে হয়নি, জল ছাড়াই আমি মেখে নিয়েছি। এবারে এই মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে একটু আঙুল দিয়ে চেপে চেপে বড়ার শেপ করে নেব। এরপরে একটা পাত্রে আমি পোস্ত নিয়েছি। সেই পোস্তর মধ্যে বড়াটাকে পোস্তর গায়ে এপিট ওপিট করে দিয়ে হাত দিয়ে আবার বড়ার শেপ করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আমি কয়েকটা বড়া আপনাদের করে দেখাচ্ছি। দেখুন, হাতের মধ্যে মিশ্রণটা নিয়ে একটু বড়ার শেপ করে নেব। করে নিয়ে মিশ্রণটা পোস্তর প্লেটের মধ্যে রেখে দেব। তারপরে আবার উল্টে অপর পিঠেও পোস্ত লাগিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বড়ার গায়ে পোস্ত লাগাবার সময় যদি বড়ার শেপগুলো নষ্ট হয়ে যায় তাতে প্রবলেমের কিছু নেই। হাত দিয়ে আবার চেপে চেপে বড়ার শেপ করে নিলেই হবে। এইভাবে আমি আস্তে আস্তে বড়াগুলোকে ভেজে নেব। গ্যাস কিন্তু সবসময় সিমে রাখবেন, হাই করলে কিন্তু বড়াগুলো পুড়ে যাবে। দেখুন, বড়ার এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলোকে উল্টে দিয়ে অপর পিঠটাও গ্যাস সিম রেখে ভেজে নেব। তৈরি হয়ে গেল আমাদের অত্যন্ত সুস্বাদু ধনেপাতার বড়া। বাইরে থেকে ক্রিস্পি ক্রাঞ্চি, কিন্তু ভেতরটা একদম নরম। অত্যন্ত সুস্বাদু ধনেপাতার বড়া আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। দেখুন, বড়াগুলো দেখতেও কত লোভনীয় হয়েছে, কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন, আমি একটা বড়া আপনাদের ভেঙে দেখাচ্ছি। ভেতর থেকে বড়াটা কত সুন্দর হয়েছে, ভেতরটা এতটুকুও কাঁচা নেই। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।